ওরে বিলাল, আমি নবী কি অন্যায় করলাম? আমি নবী কি অপরাধ করলাম? ওরে বিলাল, তুমি কেন আমার মদিনা ছাইরা দূরে গেছ? ও বিলাল, আমি কেন তোমার আজান শুনতে পাই না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া সুদূর মদিনার দিকে রওনা দিলেন। মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। ও নবীর মুয়াজ্জিন বিলাল, নবীকে হারানোর পরে আপনাকে আমরা হারিয়ে ফেললাম। ফিরে যখন এসেছেন বিলাল, আজান দেন, নবীর যুগের আজান আমরা শুনতে চাই। হযরত বিলাল বললেন, না, আমি আজান দিতে চাই না। আগে যখন আমি আজান দিতাম, আমি তাকে আর দেখতাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে বসে আমার আজান শুনেন। আজকে যখন আমি আজান দেব, নবীর চেহারা মোবারক আমি দেখবো না, তখন তো আমি বিলাল সহ্য করতে পারবো না। না, আমি আজান দিতে চাই না। প্রস্তাব ফিরিয়ে দিলেন। দাঁড়াইলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুই ভাই দাঁড়াইয়া ডাকদা বলছেন, ও নানার মুয়াজ্জিন বিলাল, আমরা দেখেছি আপনি আজান দিলে আমাদের নানাজিও মসজিদে আসতেন জামাত পড়াবার জন্য। ও বিলাল, নানা বিদায় হওয়ার পরে আপনার চিল্লা গেলেন কোথাও? আপনি যেহেতু ফিরে এসেছেন, আজান দেন গো। আপনি আজান দিলে গো আমাদের নানাজিও জামাতের ইমামতির জন্য ফিরে আসতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. পিছনে না বসে সামনে গিয়ে বসে, এদিকে আসে। প্রথমে যদি এইদিকে বসা শুরু করেন, তুমি তো এই দিক খালি থাকবো, সৌন্দর্য কইরা বসি। সবাই এদিকে আসেন, সামনে গিয়ে বসেন, সৌন্দর্য বাড়াইয়া দিই মাখুইলে। মাশাআল্লাহ, সামনে আগে আসেন। জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু ভিতরে দাও, বেশি না, একটু পরে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হাজিপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকে ৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বরকাতুহুম, জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সর্বোন্নত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য জবান করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের মজলিসে বসতে পেরে, শরীক হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শত কাজ ব্যস্ত থাকার পরেও কোরআনের মজলিসের জন্য কবুল করেছেন, এই জন্য আবারও উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে দুনিয়া ও আখিরাতের সফলতা কেমনে করা হয়। বিষয়বস্তুকে সামনে রেখে সূরা নূর থেকে সূরা নূরের 52 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার বিষয়বস্তুকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। এই এমন এক আয়াত তেলাওয়াত করছি, যেই আয়াত তেলাওয়াত শুনে এক ইহুদি কালেমা কইরা মুসলমান হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে এই ব্যক্তি যখন এই আয়াত তেলাওয়াত শুনে মুসলমান হইল, তাকে জিজ্ঞেস করা হইল, কোন জিনিসে তোমার ইসলামের প্রতি আকৃষ্ট করছে? তখন সে জবাব দিল, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ যে কথাগুলো বলছেন, এই কথাগুলো এমন এক কথা, যেই কথা শোনার পরে আমি আর ইসলাম ধর্ম গ্রহণ না করে থাকতে পারছি না। আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, এই কথাগুলা যে কিতাবের মধ্যে আছে, এই কিতাব সত্য, ইসলাম সত্য, এই জন্য দেরি করছি না, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ 4টা শর্ত বাতায় দিয়েছেন। এই 4টা শর্ত যারা পূরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, এই শর্ত যারা পূরণ করবে তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ, জুড়ে কর। এই শর্ত যারা পূরণ করবে, দুনিয়ার যে কোনো শ্রেণীর মানুষ হোক, যে কোনো দেশের মানুষ হোক, এই শর্ত যদি কেউ পূরণ করতে পারে, আল্লাহ বলেন তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ, জুড়ে কর। শর্তের মধ্যে প্রথম শর্ত, وَمَن يُطِعِ اللَّهَ। 1 নম্বর, যারা আমি আল্লাহকে গ্রহণ করবে, আল্লাহকে যারা গ্রহণ করবে। 2 নম্বর ব্যাখ্যা হইল আল্লাহর বিধান যারা মানবে। আল্লাহকে গ্রহণ করলো না, সীমা লঙ্ঘন করলো, আমেরিকার প্রেসিডেন্ট হইল, সে সফলতা অর্জন করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে যারা পাইছে, যারা আল্লাহকে গ্রহণ করছে, তারাই হইল সত্যিকার অর্থে বুদ্ধিমান এবং সফল কাম। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন, 1 নম্বর হইল আল্লাহকে মানতে হবে, আল্লাহকে গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে অনেক নাস্তিক আছে,
তাদের দাবি হইল আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাই কেন? তাহলে তো দেখতে পারতাম। দেখা যায় না, শোয়া যায় না, সুতরাং আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ জুড়ে কর। দেখা যায় না অনেক জিনিস আছে, দেখা যায় না অনেক জিনিস আছে, না দেখার পরও দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হয়। আমাদের ভিতরে প্রাণ আসেনি না সন্দেহ আছে? কোনোদিন দেখছেননি? না দেখার পরও আমরা বিশ্বাস করি কেন? আমার ভিতরে রূহ আছে, প্রাণ আছে, এই জন্য আমার জবান চলতেছে, হাত চলতেছে, পা চলতেছে, আমিও দাঁড়িয়ে আছি, ভিতরে প্রাণ আছে এই জন্যে। কথা ঠিক না? ঠিক তেমনিভাবে মহান আল্লাহ আছেন, এটা দুনিয়ার চরম চোখে দেখা সম্ভব না। এটা সৃষ্টির নিদর্শন থেকে বুঝে নিতে হয় আল্লাহ আছে, এই জন্য বিশাল আকাশ দাঁড়িয়ে আছে। আল্লাহ আছেন, এই জন্য বিশাল পৃথিবী চলতেছে। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, মহান আল্লাহকে যারা গ্রহণ করবে সত্যিকার অর্থে সারা সফলতা অর্জনকারী। যে ব্যক্তি পয়রা নিব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে মতো পয়রা মুসলমান হবে, রসুল বলেন কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। এমন এক ঈমান আল্লাহ গ্রহণ করলে এমন সফলতা, আল্লাহকে গ্রহণ করতে দেরি, জান্নাতের আসন গ্রহণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ জুড়ে বল। খায়বরের যুদ্ধের সময় আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন নিজেও খায়বরের ময়দানে শরীক হয়েছেন, নিজেই নেতৃত্ব দিতেছেন, পরামর্শ দিতেছেন সাহাবায়ে কেরামকে। তো আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন খায়বর নমস্থানে যখন বসে তাঁবুর মধ্যে আরাম করতেছেন, এই সময় এক ইহুদি রাখাল বকরি রাখালি করার জন্য বেরিয়েছে। সামনে যাওয়ার পরে ইহুদি রাখালের সাথে দেখা হয়েছে দুইজন সাহাবী। ইহুদি রাখাল কয়, নবী সাহাবীরা, শুনেছি ইয়াসরিবের বাদশাহ নাকি আইছেন, অর্থাৎ নবী নাকি আইছেন। দুই সাহাবী বলেন হ্যাঁ তিনি এসেছেন। রাখাল তখন বলল, আমার তো মন চাইতেছে যদি সেই নবীকে দেখতে পাইতাম। সুবহানাল্লাহ জুড়ে কর। তখন দুই সাহাবায়ে কেরাম দেখায়া দিলেন, ওই যে তাঁবু দেখা যায়, এই তাঁবুর ভিত্তি আমাদের নবী রাহমাতুল্লাহ আলামিন আরাম করতেছেন। সুবহানাল্লাহ জুড়ে কর। ইহুদি রাখাল গেল, গিয়া দেখে আল্লাহর পরে যার সম্মান, সেই নবী রাহমাতুল্লাহ আলামিন আরাম করতেছেন। মাথার নিচে বালিশ নাই, এবারে নিচেও কোনো বিছনা নাই, পাথর একটা মাথার মধ্যে দিয়া খেজুর পাতা সানির মধ্যে রসুল আরাম করতেছে। এই দৃশ্য দেখে সে তো অবাক। আমাদের দেশের একটা নেতারের সিকিউরিটি দিতে গেলে কতটা পাহারাদার লাগে, বিভিন্ন প্রকারের বাহিনী থাকে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী। আর গোটা বিশ্ব যার প্রেমে পাগল, আল্লাহর প্রেমের যার মর্যাদা, সেই নবী আরাম করতেছে, কোনো সিকিউরিটি গার্ড নাই। অবাক হয়ে গেছে। নবীজির চেহারার দিকে তাকাইছে, যেন তার কলিজা সিদে যাইতেছে, এমন এক চেহারা চম্মকের মতন টানে। সুবহানাল্লাহ জুড়ে বল। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেল। নবীজির কাছে গিয়া বলছে, ও মুহাম্মদ, আপনি কোন মিশন নিয়ে এই জায়গার মধ্যে এসেছেন? নবীজি তখন বললেন, আমার একমাত্র মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এবং আমি নবীকে যদি তোমরা গ্রহণ করো, এই মিশন নিয়ে এই জায়গার মধ্যে আমি এসেছি। রাখাল ডাক দেখালেন, নবী যদি আপনার মিশন আমি গ্রহণ করি, কালেমা যদি আমি পড়া নেই, আমার লাভটা কি হবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি কালেমা পড়ো, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে। রাখাল ডাক দেখালেন, নবী আমি এমন এক রাখাল, আমি সারাদিন মরুভূমির ময়দানে বকরি চড়াই, এই জন্য সম্ভ্রান্ত পরিবারের কোন মানুষ আমার কাছে বসতে দেয় না, কারণ আমি সারাদিন রোদে থাকি, আমার শরীরে পছন্দ দুর্গন্ধ হয়, গামের দুর্গন্ধ। আল্লাহর নবী আপনার কাছে একটা আমার আবদার, আমি যদি কালেমা পড়ি, আপনার সিনার সাথে আমার সিনা লাগাইবার একটা সুযোগ কইরা দিবেননি? সুবহানাল্লাহ জুড়ে বল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কেন? তুমি যদি কালেমা পড়ো, তুমি তো আর সাধারণ রাখাল না, তুমি কালেমা যদি মাত্র গ্রহণ করবা, তুমি হইলে জান্নাতের একটা মালিক। সুবহানাল্লাহ জুড়ে বল। তোমাকে আমি কেন কাছে টানবো না, কেন বুকে টানবো না? তখন সিরাখাল তখন বলে, আপনি ইয়াসরিবের বাদশা হইয়াও আমার সাথে মুশকারি করতেছেন, সাধারণ মানুষ কাছে বসতে দেয় না, কই ইয়াসরিবের বাদশা, বুকে নিব? আল্লাহ নবী বলেন, তুমি তো সাধারণ নয়, তুমি যেই মাত্র কালেমা পড়বা, তোমার সম্মান ও মর্যাদা খানে কাবা করেছে তো আরো বেশি। তুমি বলে জান্নাতের মালিক, আমার বুকে তোমার টানবো অবশ্যই। 3 নম্বরে লোক আল্লাহর নবী, আমি যে রাখাল, আমার শরীরে যে পছন্দ দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের অবস্থা কি হবে কালেমা বললে? ভাই দইবনি। নবীজি বললেন, রাখাল তুমি যদি কালেমা গ্রহণ করে বলাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জান্নাত দিব, শরীর গামবে, ঠিক গামের মধ্যে দুর্গন্ধ থাকতো না, গামের মধ্যে মেশকে আম্বরে নেশু গারান থাকবে। তখন রাখালকে, হুজুর আর দেরি করতাম চাই না, যদি এত সম্মান হয় তাহলে দেরি করতাম চাই না, সঙ্গে সঙ্গে কালেমা করে মুসলমান হয়ে গেছে। তখন এই লোকটাকে, হুজুর এখন আমার কাজ কি? রসুল তখন বলেন, এখন কোন রমজান মাস না, তোমার রোজার কত কইতে পারি না, এখন কোনো নামাজের রক্ত না, তাই নামাজের কত কইতে পারি না। তবে এই মুহূর্তে বাতিলের বিরুদ্ধে জাহাজ চলতেছে, তুমি এই যুদ্ধের ময়দানে শরীক হতে পারো, বাতিলের বিরুদ্ধে জাহাজ করতে পারো। তখন সাহাবী বলছেন, ওগো নবী যদি আমি জাহাজের শরীক হই, লাভটা কি? তখন নবীজি বললেন, যদি তুমি যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাও, তাহলে মহান আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। দেরি করছে না, কিছুক্ষণ আগে মাত্র কালেমা বলছে, এই অবস্থা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। তো সাহাবাই কেরামের নিয়ম ছিল, আসরের নামাজের পরে শহীদের লাশ বাছাই করে। সাহাবাই কেরাম লাশ বাছাই করতেছে, একজন ব্যক্তি পইরা আছে সাহাবাই কেরামের কাতারে, কিন্তু লোকটাকে চিনতে পারতেছেন না। এই ব্যক্তিকে চতুর্দিকে ঘেরাও করে নবী সাহাবীরা বলছেন, এই লোকটাকে আমরা দূর থেকে দেখছি বাতিলের বিরুদ্ধে জিহাদ করছে, আমাদের পক্ষে লড়েছে, আমাদের কাতারে শুয়ে আছে, কিন্তু দেখতে আমরা চিনতে পারি না, এই লোকটা কে? তখন নবীজি দূর থেকে আইসেন, আইসা বলেন, তোমরা তারে চিনবা না, সে এমন এক ব্যক্তি জীবনও নামাজ পড়ছে না, জীবনও রোজা রাখছে না, কিন্তু আমি নবী দেখতেছি জান্নাতুল ফেরদাউসের গেট মহান আল্লাহ তার জন্য খুলে রাখছেন। যা আল্লাহরে গ্রহণ করে নিছে সেই সফল কাম। দুনিয়া আর কিচ্ছু পায় আর না হয়, আল্লাহকে যেই ব্যক্তি পাইছে সে জান্নাতের মালিক, আর জান্নাতের মালিক যে হবে সে হইল সত্যিকার অর্থে বুদ্ধিমান এবং সফল কাম। সুবহানাল্লাহ জোরে কোন।
আমি তো আহমদ আলী তো দেখলাম না, এটা কোনটা? এটা হইল গলমকামনা আজিপুরের মনে হয়, গরহুর বোঝা তারারও সিলসিলা খলিফা আছে। লক্ষ্য করে দেখেন, যেই কথা বলতেছিলাম, আল্লাহকে যারা গ্রহণ করলো, ওয়া রাসূলাহু, 2 নম্বর শর্ত হইল। 1 নম্বর শর্ত হইল আল্লাহকে যারা গ্রহণ করবে, 2 নম্বর শর্ত হইল রসুলকে যারা গ্রহণ করবে তারা হইল সত্যিকার অর্থে সফল কাম। কথা কোন ঠিক কিনা? নাস্তিক যদি রাষ্ট্রপ্রধান হয়, দুনিয়ার দিক থেকে বোঝা যায় হ্যাঁ সফল না, বাড়ির মালিক হইলে সফল না, গাড়ির মালিক হইলে সফল না, এমপি মন্ত্রী হইলে সফল না। সত্যিকার অর্থে সফল ওই ব্যক্তি যা আল্লাহ গ্রহণ করছে, যা নবী গ্রহণ করছে। কথা কোন ঠিক কিনা? যদি রাষ্ট্রপ্রধান হইলে আর চেকার মালিক হইলে সফল হইতো, তাহলে এই ক্যাটাগরির মধ্যে হযরত বিলাল পড়েন না। কথা ঠিক না? গরিব অসহায়, কিন্তু জান্নাত তাদের জন্য পাগল। কেন? তারা সফল কাম, তারা নবী পাইছে, তারা আল্লাহ পাইছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর হইল যারা আমি আল্লাহকে গ্রহণ করলো তারা সফল কাম। আল্লাহকে গ্রহণ করলো এবং আল্লাহর বিধান যারা মানবে। আমরা সমাজে এক শ্রেণীর মানুষ আছে পর্দা পালন করে না, আরেক শ্রেণী আছে পর্দা অস্বীকার করে। আসেনি? নামাজ পড়ে না, এটা এক জিনিস। নামাজের বিধান যদি অস্বীকার করে সে কখনো মুমিন হতে পারবে না। আল্লাহকে গ্রহণ করলো, আল্লাহর বিধান যারা মানলো তারা হইল সত্যিকার অর্থে সফল কাম। সুবহানাল্লাহ জুড়ে কর। ওয়া রাসূলাহু, রসুলকে গ্রহণ করতে হবে। আল্লাহর বিধান আপনি মানবেন কিভাবে? রসুল যেইভাবে বিধান মানার নিয়ম শিক্ষা দিয়েছেন ওইভাবে, নিজের মন করা না। কথা কোন ঠিক কিনা? মক্কার কাফিরদেরকে নবীজি প্রশ্ন করেছিলেন, তোমরা মূর্তির সামনে কেন মাথা নত করো? আল্লাহরে গ্রহণ করতে হইবা বা আল্লাহরে ভাই তুইলে কাকে ধরতেইব? তারা জবাব দিল, মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর ভাইতাম চাই। কেনে? ও মূর্তিরা তো আল্লাহর সহযোগিতা করে। দেখছুনি কারবারটা? তখন মহান আল্লাহ আয়াত নাযিল করে জানাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলুন, আপনাকে যারা অনুসরণ করবে, আপনার দেখানো পথ যারা গ্রহণ করবে তারা আমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ জোরে বল। তো প্রথম 4টা শর্ত, এই 4টা শর্ত যদি গ্রহণ করতে পারে তারা হইল সত্যিকার অর্থে সফলতা অর্জনকারী। 1 নম্বর হইল যে ব্যক্তি আল্লাহকে গ্রহণ করলো, 2 নম্বর হইল যে ব্যক্তি নবীকে গ্রহণ করলো। কাজে কর্মে সর্ব অবস্থায় আমি আমল কর্ম, আমি রাষ্ট্র চালামো, আমার সামাজিকতা, আমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে নবীজির আদর্শ আছে না নাই? আরো জুড়ে কন। আপনি বিয়া করবেন, বিবাহের মধ্যে কি রসুলের তরিকা নাই? আজকে মুসলমানের সন্তান বিয়া করে, গায়ে হলুদ সারা তার বিয়া শাদী হয় না, নাচ গান ছাড়া বিয়া শাদী হয় না। আসেনি? আরো জোরে কন। নুক কাটা থেকে চুল কাটা, রান্না করতে কিনা রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নবীজির দেখানো রাস্তা আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কিছু মানুষ মনে হয় ইসলামের মধ্যে আনন্দ নাই, রসুলের আদর্শ মনে আনন্দ বলতে কিছু নাই, এটা আমরা মনে করি। মনে খালি কান্না না। মুসলমান আনন্দ করবে, ইসলামে আনন্দ আছে, মুসলমানের আনন্দের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ জুড়ে কন। রসুল বলেন স্বামী স্ত্রী যে আনন্দ করে এই আনন্দ সব আছে। স্বামী যদি স্ত্রীর দিকে তাকাইয়া মুচকে হাসি দেয়, স্ত্রীও স্বামীর দিকে তাকাইয়া মুচকে হাসি দেয়, নবীজি বলেন 2 হাসির মাঝখানে মহান আল্লাহর রহমত বর্ষণ করতে থাকেন। নবীও আনন্দ করছেন। একদিন 3 সাহাবী নিয়ে রসুল বৈশা খেজুর খাইতেছেন। কাছে যিনি বসা, তিনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু।
সম্পর্কে নবীজির দামান। সামনে দুজন বসা, হযরত উমর আর একজন হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, সম্পর্কে নবীজির শ্বশুর। তিনজনকে নিয়ে খেজুর খাইতেছে। খেজুর খাওয়া শেষ, খেজুর যখন চারজন মিল্লা খাইতেছে, খেজুর খাইয়া প্রত্যেকের সামনে খেজুরের বিচি রাখতেছে। খেজুর খাওয়া শেষ, রসুল তখন মুচকে আসিটা বললেন, বিচি দেখলে বোঝা যায় কে বেশি খাইছে। এখন তিনজন সাহাবী প্রত্যেকে নিজের সামনে যে তাকাইতেছে, তাকাইয়া দেখে সবচেয়ে বেশি হযরত আলীর সামনে। ওদের আলী ভাবলেন, এত বেশি করতে গেছে, আমি তো এত খেজুর খাইছি না। খাসে দেখা যায় রসুলের সামনে বেশি একটু নাই। তখন হযরত আলী আর বুঝার বাকি নাই, বুঝছি এই জায়গায় কাম করছে। তখন হযরত আলী বলছেন, হ্যাঁ বেশি দেখলে বোঝা যায় কে কত বেশি খাইছে, কিন্তু আমরার মধ্যে এমনও ব্যক্তি আছে খাইছে তো খাইছই, বেশি সহ খাইছে। কথাটা সৈন্য নবীজি মুচকে হাসি দিচ্ছেন, 32টা দাঁত বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে কর। তো কি বুঝলেন, নবীও আনন্দ করছে। একদিন আম্মা জান আয়েশা কিনে 14 তারিখে পূর্ণিমার চাঁদ আকাশে উদয় হইছে, রসুল বের হইছেন। বের হওয়ার পরে নবীজি ডাক, দেখো আয়েশা আশেপাশে কেউ নাই, চলো দূর দেই, ওই যে খেজুর গাছ দেখা যায়, দেখি খেয়ে খালাকে যেতে পারে। আম্মা জান আয়েশা কিনে রসুল দূর দিছেন, ইচ্ছা কইরাই আম্মা জানকে যাওয়ার সুযোগ কইরা দিছেন, যাতে আয়েশা আগে জায়গা। মাঝে মধ্যে স্ত্রীকে বিজয় কইরা দিয়েন, খালি ভুল দুইলেন না। বেশি ভুল ধরতে যান, লবণ সারা তরকারি খাওয়াইব। আম্মা জান আয়েশা গেছে গাছের কাছে গিয়া বলতেছে, হুজুর পুরুষ জাতির উপরে মহিলা জাতির বিজয় হইছে। রসুল মুচকে হাসি দিছেন। 1 বছর পরে আবার 14 তারিখে পূর্ণিমার চাঁদ আকাশে উদয় হইছে, রসুল বের হইছেন। বের হওয়ার পরে তাকায় দেন আশেপাশে কেউ নাই। রসুল ডাক, দেখো ও আয়েশা, ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো গত বছর মতন দূর দেই। তখন আম্মা জান আয়েশা কিনা রসুল দূর মারতেন। এই বছর নবীজি ইচ্ছা কইরাই গেছে গাছের কাছে গিয়া বলতেছেন, ও আয়েশা, গত বছরের প্রতিশোধ আজকে নিলাম। তো কি বুঝলেন, ইসলাম আনন্দ আছে। তো আমাদের আনন্দের মধ্যে সীমারেখা আছে, স্কেল আছে, একটা মাপ আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের আনন্দের মধ্যে নাস্তিকদের কালচার ঢুকতে পারে না, মুসলমানদের আনন্দের মধ্যে হিন্দুদের কালচার ঢুকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, সফল কাম কারা? ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহকে গ্রহণ করবে, যারা আমার নবীরে গ্রহণ করবে, তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ জুড়ে কর। 3 নম্বরে যাই, 4টা শর্ত যারা পূরণ করবে তারা হইল সফল কাম। তারা দুনিয়া তো সাকসেসফুল, পরকালেও জান্নাতের মালিক। এর চাইতে আর কিছু হইতে পারে সবচেয়ে সম্মানী ব্যক্তি যে জান্নাতে। সুবহানাল্লাহ জুড়ে কর। 3 নম্বর গুণ, ওয়া ইয়াখশাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে থাকে, তারা হইল সত্যিকার অর্থে সফল কাম। সুবহানাল্লাহ জুড়ে কর। এই অংশের ব্যাখ্যা হইল 2টা। 1 নম্বর ব্যাখ্যা হইল আল্লাহকে যারা ভয় করে, কাজে কর্মে সর্ব অবস্থা যারা আল্লাহকে ভয় করলো, তারা হইল সফল কাম। 2 নম্বর ব্যাখ্যা হইল অতীতের গুনাহ নিয়া আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে কান্না করে, গুনার জন্য তওবা করে, তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ জুড়ে কর। আজকের আগে অতীতে আমাদের গুনাহ আসেনি? আরো জুড়ে কর। তো অতীতের গুনার উপরে আল্লাহর দরবারে ভয় হইরা আল্লাহর দরবারে কান্না দরকার আছে না নাই? আরো জুড়ে কর। কাঁদবেন কেন? যে গুনার নাফাক থাকে, আমাকে পবিত্র করার জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই জন্য আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে কান্না করো। যদি আল্লাহর দরবারে কান্না করতে পারো, গুনার ময়লা দুনিয়াতে আল্লাহ সাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। বেড়াবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করা, তওবা করা। আল্লাহর নবী বলেন, যদি মানুষ তওবা করে
আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয় জানেননি? আল্লাহর নবী একটা ঘটনাকে দৃষ্টান্ত দিয়ে বলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন জেলখানার মধ্যে এক মহিলা দুধের বাচ্চা হারিয়ে ফেলছে। মহিলা তার বাচ্চারে তালাশ করে সামনে যে বাচ্চারে পায় খুলে নেয়, হুঙ্গা সুমা দেয়, পরে তাকিয়া দেখে এটা আমার নিজের সন্তান না, আবার সাইরা দেয়। এই অবস্থায় যখন সামনে যাওয়ার পরে নিজের সন্তানে পাইল, মহিলা আনন্দে একদিকে হাসে আর একদিকে কান্না করে, চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দি আর মুস্কি মুস্কি হাসে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দেখদা বললেন, সাহাবীরা রে তাকিয়া দেখো, হারানো সন্তানের মা হারানো সন্তান পাইয়া কি পরিমাণ খুশি হইছে। রে আমার সাহাবীরা, একটা গুনাহগার বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, যেই বান্দা নামাজ পড়ে না তো আল্লাহ থেকে দূরে অর্থাৎ হাইরা গেছে। যে সুদ খায় সে আল্লাহ থেকে দূরে অর্থাৎ হেরে গেছে। যে ব্যক্তি গুনাহ করে করে জীবন নষ্ট করে দিয়েছে, আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছে, অর্থাৎ হাইরে গেছে। সে যখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর নবী বলেন, সন্তান হারানোর মা সন্তানকে পাইয়া যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনও গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহর দরবারে তওবা করে কান্দে, মার চাইতে মহান আল্লাহ আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বার আমার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে যে ব্যক্তি কান্দে, সেইল সফল কাম। আল্লাহর ভয়ে যারা কান্দে, গুনার উপর লজ্জিত হইয়া যারা কান্দে, তারা হইল সফল কাম। চোখের পানির ক্ষমতা আসেনি। আরো জুড়ে দেখতে দেখা যায় চোখের পানি বড় অল্প, কিন্তু চোখের পানির বড় দাম, চোখের পানির বড় ক্ষমতা, চোখের পানির বড় ভাবার কি পরিমাণ তার ক্ষমতা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে যখন সব মানুষ দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ফেরেশতাদেরকে, ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম, ফেরেশতারা রে জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নামকে যখন ফেরেশতারা হাসরের মাঠে আনবে, জাহান্নাম মানুষগুলোর দেখা মাত্র রাগান্বিত হয়ে যাবে, হুঙ্কার দেওয়া শুরু করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, আয় আল্লাহ তুমি না বলেছ মানুষ এবং পাথর আমার খাবার, এই যে হাসে মাঠ মানুষের অভাব নাই, প্রভু গো অনুমতি দিন আমি মানুষগুলা রেখে সাফ কইরা বালাই। এইভাবে যখন জানলাম পাগল হয়ে যাবে মানুষগুলা রেখে ফেলার জন্য, মানুষের দিকে অগ্রসর হওয়া শুরু করবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া একটু পানি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম নীরব হয়ে যাবে। তখন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলবেন, প্রভু গো কোন পানি দিলেন জাহান্নাম যে নীরব হয়ে গেল? এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, না এটা হাউজে কাউসারের পানি না। এটা কি জমজম কুয়ার পানি? আল্লাহ বলবেন, না এটা আমার জমজম কুয়ার পানি না, এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। সুবহানাল্লাহ জুড়ে গো। ও আমার নবী, এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, যারা জাহান্নামের আযাবের ভয়ে, যারা আমি আল্লাহর আযাবের ভয়ে অতীতের গুনার উপর লজ্জিত আর শর্মিন্দা হইয়া আমার দরবারে কান্না করত, ওই পানিটা আমি আল্লাহর কুদরতি হাত দা মুছে আমার কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা রাখছিলাম। আজকে কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিয়েছি, চোখের পানির ফাওয়ারে জাহান্নাম নীরব হয়ে গেছে। চোখের পানি বড় দাম আছে,
রসুল বলেন দুইটা ফুটা বড় দামি, একটি হলো শহীদের রক্তের ফুটা, আর একটি হলো আল্লাহর আযাবের বয়ে খানছে ওই চোখের পানির ফুটা, বড় দামি। সুবহানাল্লাহ জুড়ে বল। তো ওই আকশাল্লাহ যারা অতীতের গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহর ভয়ে খান্দে, আল্লাহর দরবারে আল্লাহর ভয় করে, তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ জুড়ে বল। গেল তিনটা শর্ত। 1 নম্বর শর্ত কি? আল্লাহকে যারা মানবে। 2 নম্বর হইল নবীকে যারা গ্রহণ করবে। 3 নম্বর হইল আল্লাহর ভয়, অতীতের গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর ভয়ে তওবা করবে। 3টা শর্ত যারা পূরণ করলো। 4 নম্বর শর্ত হইল ওয়া তাকওয়া অর্জন করলো। সুবহানাল্লাহ জুড়ে বল। তাকওয়া কি? এটা গলা বাজার কিনতে পাওয়া যায় না। এই তাকওয়া থাকে মানুষের কলবে। সুবহানাল্লাহ জুড়ে বল। আর একটু জোরে কর। তাকওয়া কি? তাকওয়া হইল গুনার কাজ ছাইড়া দাও, নেক আমল ধরো। গুনার কাজ ছাইড়া দাও, নেক আমল ধরো, এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ জুড়ে কর। এই 4টা শর্ত যারা পূরণ করলো, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ জুড়ে কর। তাকওয়া, আমরা তাকওয়ার ওয়াজ কিন্তু রমজান মাসে বেশি শুনি, ঠিক না? তাকওয়া বড় দামি একটা জিনিস। তাকওয়া বড় দামি একটা জিনিস। মানুষের কলবের মধ্যে পয়দা হয়, গুনার কাজ ছাইড়া দেয় আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইড়া দেওয়া, এর নাম হলো তাকওয়া। আর তাকওয়া এমন একটা গুণ, যে গুণ থাকলে নবীর কাছে জান্নাতের মধ্যে বসবাস করা যায়। সুবহানাল্লাহ জুড়ে কর। আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন মদিনাতে ইয়ামন পাঠাইলেন, ইয়ামনের গভর্নর বানাইয়া পাঠানোর সময় নবীজি মুআয ইবনে জাবালকে নসিহত দিলেন। নসিহত দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাকদা বলছেন, মুআয 1 বছর পরে তুমি আসবে, আসার পরে কিন্তু আমি নবীরে আর তুমি পাবে না। আসবে ঠিকই, আমার মসজিদে তুমি নামাজ পড়বে, কিন্তু আমার পিছনে নামাজ পড়া তোমার আর হবে না। আরে মুআয, আসবি ঠিকই, আমার কবরের পাশে তুমি হাঁটবে, কিন্তু আমি নবীরে আর তুমি দেখবে না। নবীকে পাবো না, নবীকে দেখবো না। এটা যে কি পরিমাণ যন্ত্রণা, এটা আমরা বুঝতাম না। নবী সাহাবায়ে কেরাম নবীরে না দেখলে সহ্য করতে পারতেন না। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলছেন, বিলাল ও আবু বকর, যে জমিনে আমার নবী নাই, নবীরে দেখা যায় না, এই মদিনায় আমি বিলাল থাকতে চাই না। অনুমতি দিন, আমি চলে যাই অন্য কোথাও, যে জায়গায় নবীর সাথে আমার কোনো স্মৃতি নাই। সুবহানাল্লাহ জুড়ে কর। ও আবু বকর, আজকে যখন আমি মদিনার মাটিতে একা একা আছি, নবীর কদম মোবারকের দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ আমি যখন নবীর পিছনে পিছনে হাঁটতাম, নবীর কদম মোবারক আমার নজরে পড়তো। আমি এমন এক দেশে চলে যাব, যে দেশে নবীর সাথে কোনোদিন আমি হাঁটাচলা করি নাই। তাই তিনি চলে গেলেন সিরিয়ার দামেস্কে। সেখানে যাওয়ার 3 মাস পরে স্বপ্নে দেখলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে ডাকদা বললেন, ওরে বিলাল, আমি নবী কি অন্যায় করলাম, আমি নবী কি অপরাধ করলাম? ওরে বিলাল, তুমি কেন আমার মদিনা ছাইরা দূরে গেছ? ও বিলাল, আমি কেন তোমার আজান শুনতে পাই না? সুবহানাল্লাহ জুড়ে কর। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া সুদূর মদিনার দিকে রওনা দিলেন। মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। ও নবীর মুয়াজ্জিন বিলাল,
নবীকে হারানোর পরে আপনাকে আমরা হারিয়ে ফেললাম। ফিরে যখন এসেছেন বিলাল, আজান দেন, নবীর যুগের আজান আমরা শুনতে চাই। হযরত বিলাল বললেন, না, আমি আজান দিতে চাই না। আগে যখন আমি আজান দিতাম, আমি তাকে আর দেখতাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে বসে আমার আজান শুনেন। আজকে যখন আমি আজান দেব, নবীর চেহারা মোবারক আমি দেখবো না, তখন তো আমি বিলাল সহ্য করতে পারবো না। না, আমি আজান দিতে চাই না। প্রস্তাব ফিরিয়ে দিলেন। দাঁড়াইলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুই ভাই দাঁড়াইয়া ডাকদা বলছেন, ও নানার মুয়াজ্জিন বিলাল, আমরা দেখেছি আপনি আজান দিলে আমাদের নানাজিও মসজিদে আসতেন জামাত পড়াবার জন্য। ও বিলাল, নানা বিদায় হওয়ার পরে আপনার চিল্লা গেলেন কোথাও? আপনি যেহেতু ফিরে এসেছেন, আজান দেন গো। আপনি আজান দিলে গো আমাদের নানাজিও জামাতের ইমামতির জন্য ফিরে আসতে পারেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাকদা বললেন, ও নবী সাহাবীরা, আপনাদের সকলের প্রস্তাব ফিরিয়ে দিলাম, কিন্তু হাসান হুসাইনের প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। এর কারণ হইল, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর কাছে তারা দুই ভাই কোনোদিন প্রস্তাব দিলে আল্লাহর নবীও কোনোদিন প্রস্তাব ফিরিয়ে দিতেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য উচ্চারণ করতে না করতেই হযরত বিলাল অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন। আমার নবী নাই, নবী নাই, এই যে নাই, নবীকে দেখবো না, এটা সাহাবায়ে কেরাম কোনোদিন সহ্য করতে পারতেন না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কি এমন পাঠাবার সময় যখন বললেন, আরে মুআয, 1 বছর পরে তুমি আসবে, কিন্তু আসার পরে আমি নবী আর তুমি পাবে না, দেখবে না। এই কথা শোনা মাত্র মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। ওগো আল্লাহর নবী, কেমনে তাকমু না দেখলে? নবীজি তখন বলেন, মুআয, দেখতে দেখা যায় তুমি তাকবা ইয়ামান, বড় দূরে। ইয়ামান আর মদিনা হইল 1000 মাইল দূরের জায়গা। ও মুআয, দেখতে দেখা যায় তুমি তাকবা 1000 মাইল দূরে, কিন্তু তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, জান্নাতে 1000 মাইল দূরে নয়, জান্নাতে বসবাস করবা আমি নবীর কাছে। হযরত মুআয ইবনে জাবাল বলছেন, হুজুর, যে গুণ থাকলে জান্নাতের মধ্যে আপনার কাছে থাকা যায়, গুণটার নাম বলুন। তখন নবীজি বলছেন, মুআয, তুমি হও না কেন ইয়ামনি, হও না কেন মিশরি, হও না কেন পাকিস্তানি, হও না কেন বাঙালি, গুণটা যদি অর্জন করতে পারো, জান্নাতের মধ্যে থাকবা আমি নবীর কাছে। নবীজি তখন বললেন, এই গুণটার নাম হইল তাকওয়া। এই গুণটার নাম কি? আর জোরে কও। তাকওয়া যদি তোমার মধ্যে থাকে, যে কোনো দেশের হও, যে কোনো শ্রেণীর হও, জান্নাতে থাকবো আমি নবীর কাছে। এই জন্য বাইরে আমার আমরা নবীরে দেখছি না। নবীর দেশ থেকে আমরা অনেক দূরে জন্ম নিয়েছি, কথা ঠিক না? কিন্তু আমাদের মধ্যে তাকওয়া থাকে, হও না কেন বাঙালি, হও অনেক দূরে, জান্নাতে থাকবো নবীজির কাছে। গুণটার নাম কি? আরো জুড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা অর্জন করলো কারা? 4টা গুণ যারা অর্জন করবে, 4টা শর্ত যারা পালন করলো। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা শর্ত যারা পূরণ করলো, 1 নম্বর আল্লাহকে যারা গ্রহণ করলো, 2 নম্বর নবীকে যারা গ্রহণ করলো, 3 নম্বর আল্লাহর বয়ে যারা আল্লাহর দরবারে তওবা করলো, 4 নম্বর তাকওয়া যারা অর্জন করলো, তারা হইল সফল কাম, তারা হলো জান্নাতি।